চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি শীটটা তৈরি করব, তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি 3/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই নিজের স্বাদ মতো ব্যবহার করবেন। লবণটা পরে আমি আরো 1/4 চা চামচ অ্যাড করেছি। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেই সাথে একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দিচ্ছি। পানিটা ধাপে ধাপে অ্যাড করতে হবে। প্রথমে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আবার দেব। চেষ্টা করবেন সব পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে, এতে করে এটা অনেক পারফেক্ট হবে। স্প্যাচুলার সাহায্যে আমি যতটুকু সম্ভব ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এখন আমি হাতের সাহায্য নেব। হাত দিয়ে আমি ব্যাটারটা স্মুথ করে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। একটু হাত দিয়ে এরকম করে 6-7 মিনিট করলেই কিন্তু ব্যাটারটা লাম্পস ফ্রি হয়ে যাবে। আপনাদের যদি হাত দিয়ে করতে এই কাজটা অসুবিধা হয়, সেক্ষেত্রে ব্লেন্ডারের জায়গায় আপনারা কাজটা করে নিতে পারেন। ব্লেন্ডার দিয়ে এটা 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। প্রায় 6-7 মিনিট আমি এটা এরকম হাত দিয়ে বিট করার পর আমার ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু এখনো খুব ঘন, তো আমি এতে আরো পানি অ্যাড করব। তার আগে 2 চামচ ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। এই ব্যাটারটা আমাদের পরে কাজে লাগবে। চিকেন পার্সেলটা ফোল্ড করার সময় এই ব্যাটারটা আমাদের প্রয়োজন হবে, তাই এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর এই ব্যাটারটাতে আমি আরো পানি মিক্স করব। এই সম্পূর্ণ ব্যাটারটা আমার তৈরি করতে 3.5 কাপ পানি লেগেছে, তো আপনাদের কম বেশি লাগতে পারে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা আমি 20 মিনিট ঢেকে রাখছি, এতে করে এর ভিতরে যদি কোনো গুটি থাকে সেটা নরম হয়ে এই ব্যাটারের মধ্যে মিশে যাবে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, আর রেস্ট দেওয়ার কারণে এই ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো আমি এটা আরো মিনিট খানেক এভাবে চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি, আর একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ব্যাটারটা রেস্ট দেওয়ার কারণে আরেকটু ঘন হয়ে গেছে। এই ব্যাটারটা এখন শীট তৈরির জন্য একেবারে রেডি। প্রতিবার প্যানে ব্যাটার দেওয়ার পূর্বে এভাবে চামচের সাহায্যে খুব ভালো মতো করে একবার মিক্স করে নিতে হবে, এতে করে ব্যাটারটা আরো স্মুথ হবে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে একটু আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটা টিস্যুর সাহায্যে প্যানের গায়ে খুব ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি। প্রতিবার প্যানে ব্যাটার দেওয়ার পূর্বে টিস্যুর সাহায্যে একটু তেল এভাবে করে মুছে দেবেন, এতে করে শীটটা খুব ভালো মতো করে উঠে আসবে। চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই শীটটা তৈরি করে নিতে হবে। একটা গোল চামচের সাহায্যে আমি একটু ব্যাটার নিয়ে সরাসরি কড়াইতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের হাতাটা ধরে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটা গোল করে নিয়েছি। ব্যাটারটা প্যানে দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু শীটটা তৈরি হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের আগে কিন্তু কোনো অবস্থাতেই এটা টাচ করতে যাবেন না, কারণ এতে এই শেপটা নষ্ট হয়ে যেতে পারে। শীটটা আমার হয়ে গেছে 1.5 মিনিটের মধ্যে। আমি এটা উল্টে উপরের পাশটাও একটু সেঁকে নিয়েছি। শীটটা কোনো অবস্থাতেই হাই হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে অনেক বেশি জালি জালি সৃষ্টি হবে, এবং লো হিটে ভাজলে অনেক বেশি সময় লাগবে। তাই আমার টিপস হচ্ছে মিডিয়াম হিটে এটা ভেজে নেবেন। বাকি শীটগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। চিকেন এগ পার্সেলের ভেতরের ফিলিংটা তৈরি করার জন্য 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি। হাতের কাছে লেবুর রসটা অ্যাভেলেবেল না থাকলে ভিনেগারও দেওয়া যাবে। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা একদমই ঝাল খেতে পারে না, তারা এখানে চিলি ফ্লেক্সটা কমিয়ে দেবেন পরিমাণে। 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করছি রান্নার সয়াবিন তেল 1 টেবিল চামচ। সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল অথবা বাটারও ব্যবহার করা যাবে। চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এটা রেস্টে দিতে পারেন 20 মিনিটের জন্য, তবে আমি এটা সাথে সাথে ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলো এপিটোপিট করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি কাটার সময় অনেক ছোট করে কেটেছি, তাই এগুলো কুক হতে বেশি সময় লাগবে না। 4-5 মিনিটের মধ্যে কিন্তু চিকেনগুলো কুক হয়ে যাবে। চিকেনটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এই পুরটার মধ্যে আমি শুধু পেঁয়াজটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দের। তবে চিকেনের মধ্যে শুধু পেঁয়াজটা দেওয়ার কারণেই এটা অত্যন্ত মজার হয়। পেঁয়াজটাকে হাই হিটে মিনিট 2 ভাজার পর একটা বাটিতে আমি সামান্য পানি নিয়ে নিয়েছি। সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারগুলো পানির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মেশানোর পরে এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা আমি সরাসরি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন আর পেঁয়াজটার মধ্যে একটু বাইন্ডিং নিয়ে আসা। চিকেনের মধ্যে সরাসরি কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে একটু ঝুরঝুরে অবস্থায় থাকে, তাই একটু যদি কর্নফ্লাওয়ার স্লারি দেওয়া হয় সেক্ষেত্রে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে। আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন কিরকম বাইন্ডিং এসছে। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। চিকেনটা আমার কুক হয়ে গেছে। চিকেনটা খুব ভালো মতো করে ঠান্ডা হওয়ার পর একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। 2 কাপ ময়দার ব্যাটার দিয়ে আমার মোট 15টা শীট তৈরি হয়েছে। এখন আপনাদের আমি চিকেন এগ পার্সেল ফোল্ড করে দেখাবো। প্রথমে একটা রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আমি আগে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেটা নিয়ে এসেছি। রুটির উপর আমি চামচের সাহায্যে 2 থেকে 3 চা চামচ চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরগুলোকে চামচের সাহায্যে আমি চৌকোনা করে দিচ্ছি। এখন আমি রুটিটা ফোল্ড করে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ফোল্ড করতে হবে। তুলে রাখা ঘন পেস্ট থেকে আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। এই পেস্টটা লাগানোর কারণেই রুটিটা ভাজার সময় খুলে যাবে না। রুটির যে অংশে লাগানোর প্রয়োজন মনে হচ্ছে আমি শেষের পাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই হয়তোবা বুঝতে পারছেন। এই যে আমার একটা চিকেন এগ পার্সেল তৈরি করা হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে সবগুলো পার্সেল তৈরি করে নিচ্ছি। চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে তৈরি করে রাখা চিকেন এগ পার্সেলগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল হাই হিটে করে দিয়ে আমি পার্সেলগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। প্রতিটা পার্সেল এপিট ওপিট করে আমি মোট 4 মিনিট ভেজে নেব। সুন্দর একটা কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। আজকের চিকেন এগ পার্সেলগুলো ভাজার সময় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি আপনারা ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন। পার্সেলগুলোর এক পাশে সুন্দর কালার আসার পর আমি উল্টে দিচ্ছিলাম, সেই সময়ে পার্সেলটা নিচে পড়ে যায়। পরে অবশ্য আমি ব্যাপারটা সামলে নিয়েছিলাম। প্রায় 4 মিনিট ভাজার পর পার্সেলগুলোর 2 পাশে সুন্দর কালার এসে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে আমি সবগুলো পার্সেল ভেজে নিচ্ছি। আমার চিকেন এগ পার্সেল ডান। চিকেন এগ পার্সেলগুলো গরম গরম সসের সাথে খেতে খুবই ভালো লাগে। এই চিকেন এগ পার্সেলটা আমার হাতে তৈরি সেরা রেসিপি ছিল, তাই আমি বলবো আপনারা এই রেসিপিটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। আমি ভেতর থেকে একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন কিরকম লোভনীয় হয়েছে। চিকেন পার্সেলটা খুবই গরম ছিল, তো আমি আসলে এটা ধরতে পারছিলাম না, তাই আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু ছিঁড়ে দিতে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।